সামনের দিনগুলোতে যাতে দেশ থাকবে, মানুষ থাকবে, আমরা থাকবো না, তাই না? এইগুলো যাতে আমরা গঠনমূলকভাবে করে যেতে পারি, সেই জায়গাটা আপনার আমার উত্তর জনপ্রশাসন কমিশনের মাধ্যমে করব। এটা হলো একটা। এবং যারা সাংবাদিক আছেন তাদের জন্য বলে রাখি, আমরা প্রেস ক্লাবের মাধ্যমে অল জার্নালিস্টকে একদিন একটা স্টেক হোল্ডার দেবো, আমাদের হেলথ কমিটি, সেটা আমরা রাজশাহী থেকে শুরু এসে আপনাদেরকে জানাবো, সেখানে আপনাদেরকেই শুধু শুনবো। এই একটা আমাদের বাকি আছে। আচ্ছা, আপনি একটা বলেছেন সব অতিরিক্ত সচিব। এখন আমি একটা আইনের কথা বলতে হয়। সরকারি যারা চাকরি করি বিধিবিধানের মাধ্যমে করে, যদি ফৌজদারি মামলা থাকে, যদি দুদকে মামলা থাকে, যদি ডিসিপ্লিনারি মামলা থাকে, যদি আমাদের কারো বিরুদ্ধে যেমন এমন মামলাও আছে, মোটরসাইকেল চুরির মামলা আছে, এক কলিগের মোটরসাইকেল আরেক কবি, মানে মামলা মোকদ্দমা অভিযোগ তদন্ত যদি থাকে, এদেরকে বিবেচনায় আনা হবে না। যেমন আমরা তাড়াহুড়ো করে 13 দিনে 3 প্রমোশন দেওয়া হয়েছে, আপনারা তো ছিলেন সাক্ষী, আমি তখন আসি নাই। এর মধ্যে অনেকেই মামলাবাজ, মামলা খাওয়া, দুর্নীতিপরায়ণ, তারাও ঢুকে গেছে। এখন এগুলো বাছাই করা হচ্ছে। ডিমোশন তো দেওয়া যাচ্ছে না, বিদায় করা হচ্ছে। বিদায়ের সংখ্যা খুবই কম। কিন্তু আপনি যেটা বললেন, আমি একমত আপনার সাথে, খুবই ভাইটাল কোশ্চেন। সবাইকে কি গ্রেড 1 দিবেন? না, তাদেরকে গ্রেড 1 দেওয়া হবে না। একটা রেভলিউশনের মাধ্যমে সরকার আসছে, এটা কিন্তু নর্মাল চেঞ্জ না, অথবা কেয়ারটেকার না, অথবা আমরা যেভাবে আপনার 3 মাসের একটা সরকার ছিল না। রেভলিউশনটা ব্যাখ্যা নিয়ে আমার লাগবে না, আপনারা ভালো জানেন, ইউ নো বেটার দেন আস। আপনারাও মাঠে ছিলেন, আমিও ছিলাম। আমার যোগদান করার আজকে 70 দিন। মাননীয় উপদেষ্টারা যে কথাটা বলেন, অনেক সময় তাদের ডেজায়ার কিছু থাকে। তো যখন ডেজায়ার থাকে, দেখা গেল যেই মিনিস্ট্রি থেকে তাকে আনা হচ্ছে তারও সে ডেজায়ার, তখন দুই পক্ষেরই যদি লিখিত চাহিদা থাকে, তখন আমাদের জন্য একটু বিব্রতকর হয়, তাকে ওখান থেকে আনবো নাকি ওখানে রাখবো। তবে এখন যেটা বলছেন, কিছুদিন আগে এটা হয়তো কিছুটা ছিল, এখন অনেকটাই সচ্ছল, অনেকটাই স্বচ্ছতা, অনেকটাই গতিবেগ পেয়েছে। 2-4 জন ব্যক্তির বিষয়ে আমি জানি না কেন আমরা একটু চুজি হই, এটা হইতেই পারি। তাদেরকে আমি একটু বলি আরেকটা কারণ, ডেপুটি সেক্রেটারি পর্যন্ত আমি সর্বোচ্চ হলেও আমি বদলি করতে পারি, অনলি ডেপুটি সেক্রেটারি। এদের সংখ্যা কম। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইউনো আমি বদলি করতে পারি না, ইউনো বদলি করে কমিশনার সাহেব, এসি লাইনের বদলি করে কমিশনার সাহেব। আমি শুধু ডিএস, সেই ডিএসের সংখ্যার বাইরে জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সিনিয়র সেক্রেটারি, চুক্তি হলে প্রেসিডেন্ট, সব আমাদের সামারি দিতে হয়। সামারি মানে তো বোঝেন, একটা পোস্টিংয়ের জন্য একটা ওই কথা লেখে নীল রঙের কাগজ, একটা সামারি যায়, সামারি অ্যাপ্রুভ হয়ে আসে, তারপর আদরাজারি হয়। এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। তবে দীর্ঘদিনের যে জঞ্জাল ছিল, এবং এত 16 বছরের মধ্যে যে ধরনের যারা ছিল, এদেরকে একবারে বাদ দিয়ে আপনি একবারে নিয়ে আসবেন এই পর্যায়ে, তারপরও করা হয়েছে। 16 বছরে 3 প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি, তাদেরকেও সেক্রেটারি করা হয়েছে। আপনার কথাটা ঠিকই ছিল, আস্তে আস্তে আমরা যেটাকে বলি আইস ব্রেকিং হচ্ছে, তবে গতি অনেক বেশি সমস্যা আর নাই, বেশি সমস্যাই আর নাই।